পবিত্র মক্কায় সন্ধান মিলেছে নতুন স্বর্ণের খনির। তবে কি খনির কথাই বলে গিয়েছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ইমাম মাহাদির আগমনের সময় কি তাহলে চলে এসেছে? এটাই কি তবে কিয়ামতের একটি লক্ষণ? সৌদি আরবের খনি সংস্থা দ্য সৌদি আরবিয়ান মাইনিং কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, মক্কায় আল খুরমা গভর্নর রেটের মানসুরা মাসারা সোনার খনির ১০০ কিলোমিটার দক্ষিণে নতুন এ ভান্ডার পাওয়া গিয়েছে। তবে ঠিক কত পরিমাণ সোনা পাওয়া গিয়েছে তা এখনও জানা যায়নি। ওই এলাকায় সোনা রয়েছে কিনা তা জানতে ২০২২ সালে পদক্ষেপ নিয়েছিল ওই সংস্থা। সেই পদক্ষেপের পর প্রথমবার সাফল্য পাওয়া গেল। সোনার হদিস পেতে ওই এলাকার আশেপাশে খনন কার্য চালানো হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। ১৪০০ বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইমাম মাহাদির আগমনের আগে পাওয়া যাবে এক বিশাল স্বর্ণের খনি। তিনি আরও বলেছিলেন, মক্কার গুপ্তধনের জন্য ৩ জন যুদ্ধ করবে, প্রত্যেকেই হবে একজন বাদশার ছেলে। তবে কেউ সে স্বর্ণ জয় করতে পারবে না। সে সময় পূর্ব দিক থেকে আসবে কালো পতাকা বহনকারী একদল সৈন্য। তোমরা যদি সে সময় থাকো এবং তোমাদের যদি বরফের উপর হামাগুড়ি দিয়েও আসতে হয়, তবুও তার হাতে বায়াত দিবে, কারণ তাদের মধ্যেই থাকবে তোমাদের ইমাম। সৌদি আরবের খনি সংস্থা দ্য সৌদি আরবিয়ান মাইনিং কোম্পানি বলছে, খনির ২৫ কিলোমিটার উত্তরে জাবাল আল গাদরা এবং বীর আল তাভিলায় খনন কার্য চালানো হচ্ছে। সেখানেও সোনা পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে সোনা পাওয়া গেলে আরও লাভবান হবে বলে মনে করে সে দেশের বিশেষজ্ঞরা। ২০২৩ সাল পর্যন্ত প্রায় ৭০ লক্ষ আউন্স সোনা আহরণ করা হয়েছে সে খনি থেকে। মনে করা হচ্ছে প্রতি বছর ২,৫০,০০০ আউন্স সোনা উৎপাদনের ক্ষমতা রয়েছে এই সংস্থাটির। সবচেয়ে বেশি সোনা উৎপাদন হয় চীনে। ২০২২ সালের এক তথ্য অনুযায়ী সারা বিশ্বে যত সোনা উৎপাদন হয় তার ১০% হয় চীনে। ২০২২ সালে ৩৭৫ টন সোনা উৎপাদন করেছিল ড্রাগনের দেশ। এছাড়া রাশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা এবং ঘানাতেও সোনা উৎপাদন করা হয়। মারিয়া মায়া, নবীন নিউজ, ঢাকা।